বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস মিলেছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি আগামী ৩ দিনের মধ্যে সতর্ক সীমা অতিক্রম করতে পারে। পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হওয়ায় জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। ২৪ ঘন্টায় কলাপাড়ায় ৯৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা। এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি থাকায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার প্রবাহিত হচ্ছে। প্রবল জোয়ারের কারণে কোম্পানীগঞ্জের মুসাপুর ইউনিয়ন ও চর এলাহি ইউনিয়নের কিছু অংশ ও হাতিয়ার নিঝুম দ্বীপ সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। মাইজদির বেশ কয়েকটি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। ফেনীর মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করেছে ফেনীর উপকূলীয় সোনাগাজীর নিম্নাঞ্চলে। ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক পানির নিচে তলিয়ে রয়েছে। স্থানীয়রা জানান, নদী তীরবর্তী সায়েদপুর, চর ইঞ্জিমান, মাদ্রাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লারঘাট ও কাজিরহাট সহ আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে। সাগরে নিম্নচাপের কারণে গত ৩ দিন ধরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ফুট বেড়ে যাওয়ায় ও পানির ঢেউয়ের আঘাতে চরের পাশে থাকা বাড়িঘরে পানি ঢুকে পড়েছে এবং গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্ট মার্টিনে আটকা পড়েছেন ২ শতাধিক মানুষ। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।